পালং শাক একঘেয়েমি খেতে খেতে আর ভালো না লাগলে এইভাবে পালক কিমা করে খেয়ে দেখুন। ভাত, রুটি, পরোটা, লুচি সব কিছুর সঙ্গেই খেতে কিন্তু অসাধারণ লাগবে। কোনো রকম ঝামেলা ছাড়া ঝটপট তৈরি করে নেওয়া যাবে। নমস্কার বন্ধুরা, ইউনিক শিল্পীস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের পালক কিমা করে দেখাবো। খুব সহজে ঝটপট তৈরি করে নেওয়া যায়। তাহলে আসুন বন্ধুরা, বেশি দেরি না করে আজকে আমার এই রান্নাটি কিভাবে করছি ঝটপট দেখে নিন। রান্নাটি করার জন্য প্রথমেই আমি দেখুন কড়াইতে সাদা তেল দিয়ে নিচ্ছি পরিমাণ মতো। তো তেলটা গরম হয়ে গেলে তারপরে আমরা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন গোটা গরম মশলা, আর দিয়েছি একটু গোটা জিরে আর একটা তেজপাতা। গোটা গরম মশলার মধ্যে আছে দারচিনি, এলাচ, লবঙ্গ 2 টুকরো করে দিয়েছি। এইবার সব মশলা খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে নিয়ে মশলা থেকে সুন্দর একটা সুগন্ধ বার হলে আমি এখানে দিয়ে দিচ্ছি 2 বড় সাইজের কুচানো পেঁয়াজ। বড় না, মিডিয়াম সাইজে 2 কোচানো পেঁয়াজ দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে আমরা একটু নাড়াচাড়া করে লালচে করে ভেজে নেব। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে, কমেন্ট করে, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন, আশা করছি আপনাদের ভালোই লাগবে। কিছুক্ষণ পেঁয়াজটাকে দেখুন ভালো করে একটু ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর আমি এখানে একটা কুচানো লঙ্কা দিয়ে নিলাম। ঝালের পরিমাণটা অবশ্যই আপনাদের প্রয়োজন অনুযায়ী দিয়ে নেবেন। এবার পেঁয়াজ লঙ্কা আবারও একটু নাড়াচাড়া করে আমি ভেজে নিচ্ছি। একটু লালচে করে ভাজা হয়ে গেলে আমি দেখুন এখানে 1.5 চামচ মতো আদা আর রসুন বাটা দিচ্ছি। রসুনের পরিমাণটা আমি এখানে বেশি দিয়েছি, আদার পরিমাণটা একটু কম আছে। তো এবার আদা রসুন পেঁয়াজের সঙ্গে ভালো করে কষিয়ে নেব। রসুনের কাঁচা গন্ধ বার হয়ে গেলে তারপরে আমরা এখানে বাদবাকি যে মশলা আছে সেগুলোকে অ্যাড করব। এবার কিছুক্ষণ সময় আদা রসুন সুন্দরভাবে পেঁয়াজের সঙ্গে কষিয়ে নিচ্ছি। আদা রসুন পেঁয়াজের সঙ্গে ভালো করে কষানো হয়ে গেছে, কাঁচা গন্ধ বেরিয়ে গেছে রসুন থেকে। এইবার আমি এখানে 600 গ্রাম মতো চিকেন কিমা করে নিয়েছিলাম, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার চিকেনটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে মশলার সঙ্গে মিশিয়ে নেব। তো আমি এই রান্নাটি চিকেন দিয়ে করছি, আপনারা চাইলে কিন্তু মটন দিয়েও করতে পারেন। মটন দিয়ে বেশি ভালো লাগে খেতে, আর চিকেন দিয়েও ভালো লাগে। তো অনেকেই মটন খান না, তাই আমি রান্নাটি চিকেন দিয়ে করছি। তো দেখুন চিকেন ভালো করে একটু মিশিয়ে নিলাম মশলার সঙ্গে। এইবার এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিলাম, আর দিয়ে দিচ্ছি দেখুন 1/2 চামচ থেকে একটু কম জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ঝাল অনুযায়ী লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা আর ঝালটা অবশ্যই আপনাদের প্রয়োজন অনুযায়ী দিয়ে নেবেন। আর দিয়ে দিলাম একটা কুচানো টমেটো। এইবার সব কিছুর সঙ্গে চিকেন ভালো করে মিশিয়ে কষিয়ে নেব। তো খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে নিয়ে আমি চিকেনটাকে কষিয়ে নিচ্ছি। সব মশলার সঙ্গে দেখুন বন্ধুরা চিকেনটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি, আর একটু সময় কষিয়ে নিলাম। এইবার একটু ঢাকনা চাপা দিয়ে রাখছি 4 থেকে 5 মিনিটের জন্য, চিকেনটা যাতে নরম হয়ে যায় তার জন্য। তো দেখুন 5 মিনিট পর ঢাকনাটা খুলে দিলাম। চিকেন থেকে দেখুন একটু জল ছেড়েছে। তো এই জলেই কিন্তু চিকেনটা ভালো মতো সেদ্ধ হয়ে যাবে, আর চিকেনটা থেকে তেলও ছাড়ছে। মোটামুটি চিকেন কিন্তু কষানো হয়ে যাচ্ছে। আমি আরও কিছুক্ষণ চিকেনটাকে একটু কষিয়ে নেব। আরও 2 মিনিটের মতো ঢাকনা চাপা দিয়ে রেখেছিলাম। তো দেখুন চিকেনটা কিন্তু যে জল ছিল এক্সট্রা সেটা কিন্তু শুকিয়ে গেছে, আর চিকেন কিন্তু ভালো মতো কষেও গেছে। কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে কষিয়ে নিয়েছি ভালো করে চিকেনটা। এইবার চিকেনের মধ্যে আমি দিয়ে দিলাম 1 আঁটি মতো কচি পালং শাক। ভালো করে ধুয়ে রেখেছিলাম, পালং শাকটাকে ধুয়ে কুচিয়ে রেখেছিলাম, সেটা আমি আর আপনাদের দেখাইনি। তো শাক দিয়ে দিলাম, আর শাকের জন্য আমি সামান্য 1 চিমটি লবণ দিলাম। লবণ কিন্তু আমার আগেই দেওয়া আছে চিকেনে, যে শাকটা যেহেতু দিয়েছি তাই সেই শাকের জন্য আমি 1 চিমটি মতো লবণ দিয়েছি। তো লবণটা অবশ্যই আপনারা দেখে দেবেন। এইবার শাক দিয়ে ভালো করে চিকেনের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। পালং শাকের পরিমাণটা একটু কম আছে, আপনারা চাইলে আরও কিছুটা পালং শাক দিতে পারেন। আমি একটু পালং শাকটাকে কমিয়ে দিলাম, যেহেতু পালক কিমা করছি তাই পালং শাকটা একটু বেশি দিলেই ভালো হয়। আমি একটু কম দিলাম পালং শাকটা, আপনারা আরেকটু বাড়িয়ে দিতে পারেন। ভালো করে পালং শাক চিকেনের সঙ্গে মিশিয়ে নিলাম। মিশিয়ে একটু জল দিয়ে নিচ্ছি যাতে একটু রান্নাটি গ্রেভি হয়। তো তার জন্যই, আর শাকটা সেদ্ধ হয়ে যাবে আর চিকেনটাও সেদ্ধ হবে, আর শাকের থেকে এক্সট্রা জল ছাড়বে, সেটাতেই রান্না হয়ে যাবে। খুব বেশি জল দিইনি, খুব সামান্য 1 ফোঁটা জল দিলাম, দিয়ে ভালো করে চিকেনের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে আবারও এই
রান্নাটিকে আমরা ঢাকনা চাপা দিয়ে রাখবো 4 থেকে 5 মিনিটের জন্য। শাকের থেকে যে এক্সট্রা জলটা ছাড়বে আর একটু জল আমি মিশিয়েছিলাম, সেই জলেই পুরো রান্নাটি হয়ে যাবে। তো দেখুন 4 থেকে 5 মিনিট রান্না হয়ে যাওয়ার পর আমি ঢাকনাটা খুলে দিলাম। তো দেখুন কিছুটা জল বেরিয়েছে শাক থেকে। তো এইবার আমি নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নিয়ে রান্নাটি হতে দেবো। শাক সেদ্ধ হয়ে গেছে আর চিকেনও সেদ্ধ হয়ে গেছে। খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আর একটু কষিয়ে নিচ্ছি। তো পালক কিমা কিন্তু আমার মোটামুটি রেডি হয়ে গেছে। তো যদি মটন দিয়ে করেন তাহলে কিন্তু একটু সময় লাগবে এই রান্নাটি হতে, মটনটা হতে সময় লাগবে। যেহেতু চিকেন তাই বেশিক্ষণ সময় লাগছে না রান্নাটি হতে। রান্না মোটামুটি রেডি হয়ে গেছে। আমি আরও 2 থেকে 3 মিনিটের জন্য একটু ঢাকা চাপা দিয়ে রাখছি। তারপরে আমি পুরো রান্নাটি বাদবাকি মশলা দিয়ে শেষ করব। তো দেখুন আরও 3 থেকে 4 মিনিট পর ঢাকনাটি খুলে দিলাম। এইবার রান্নাটি আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নামানোর আগে আমি এবার রান্নাটির আরও স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দেব 1 চামচ মতো ড্রাই রোস্ট করে রাখা কসুরি মেথি। একদম খুব সামান্য একটু কসুরি মেথি দিচ্ছি। এই কসুরি মেথি দেওয়ার কারণে কিন্তু রান্নাটি আরও স্বাদ 2 গুণ মাত্রায় বেড়ে যাবে। তো দিয়ে দিলাম একটু কসুরি মেথি আর দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলা। এই কসুরি মেথি আর গরম মশলার জন্য কিন্তু রান্নার স্বাদ আরও দ্বিগুণ মাত্রায় বেড়ে যাবে। তো রেডি হয়ে গেল, কসুরি মেথি আর গরম মশলা মিশিয়ে দিয়েছি। এইবার আমরা গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি। তো রেডি হয়ে গেল আমার চিকেন দিয়ে পালক কিমা। তো এইবার আপনারা গরম গরম রুটি, পরোটা, লুচি বা ভাত যে কোনো কিছুর সাথেই পরিবেশন করুন। খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আপনারা অবশ্যই একবার বাড়িতে এই রেসিপিটি ট্রাই করবেন। তাহলে বন্ধুরা আজকে আমাদের এই রান্নাটি পালক কিমার রেসিপিটি কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটা যদি একটুও ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।